যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি মনোনিবেশ করুন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম। প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং কথাগুলো শুনবেন। তো আজকে যেটা বলছিলাম, যেখানে আপনার মূল্যায়ন নেই সেখান থেকে সাহস করে আপনাকে চলে আসতে হবে। অন্যথায় সারা জীবন ব্যর্থতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে হবে। জীবন বদলে ফেলে দেওয়ার মতো অনেক গল্পই আপনি শুনবেন, কিন্তু রাজা না খেয়ে মরে গেলেও কখনো ভিক্ষা করে না। ঈগল পাখি কখনো মরা প্রাণীর মাংস খায় না। কারণ কি জানেন? এটা তাদের আত্মসম্মানবোধ বা ইগো, অথবা বলা যায় স্ট্রং মেন্টালিটি। স্ট্রং মেন্টালিটি হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন। মেপে কথা বলুন এবং মেপে মেপেই পথ চলুন। কেউ যদি বেশি কথা বলে, তবে তার সাথে কথা কমিয়ে দিন। যখন বুঝবেন আপনার সব জায়গায় অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দদূষণ মনে হবে, তখন শুধু চুপ করে শুনতে থাকুন। বলতে চাইবেন না। কথা বলতে চাওয়া, দেখা করতে চাওয়া যে চেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবনটা অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছা গলাকে আঁকড়ে ধরে না। একসাথে পথ চলার নাম জীবন। কিন্তু সেই ইচ্ছাটা, একসাথে পথ চলার যে ইচ্ছাটা, সেটা কিন্তু আপনার একার নয়। এটা যদি আপনি বুঝে যান যে আপনার একাই এই দায়টা নিতে হবে, তাহলে সেই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসুন। ভালোবাসে একসাথে পথ চলার ইচ্ছা দুজনের থাকতে হবে এবং কঠিন পথগুলো দুজনেই একসাথে চলতে হবে। যদি দেখেন আপনার সঙ্গীর আগ্রহ চলে গেছে, তাহলে সেখান থেকে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিন। আপনি অন্যের জন্য শুধু করে গেলেই আর জীবনটা যদি বিলিয়ে দেন, তাহলে জীবনের এক পর্যায়ে যেয়ে দেখবেন আপনার সাথে আপনার আশেপাশে কেউ নেই। নিজের মধ্যে প্রচণ্ড পজিটিভিটি আনতে হবে। একটা সময় টের পাবেন আপনার চারপাশটাই নেগেটিভিটিতে ভরে গেছে। পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর হয়, তেমন তার স্ট্রাগলের গল্পগুলো বেশ সুন্দর। অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন। ঠিক তেমনই জীবনের সময়গুলোকে অতিবাহিত করার জন্য, জীবনকে পার করার জন্য দুজনের সমান আগ্রহ, সমান ভালোবাসা, সব কিছুই প্রয়োজন। সেটা বাস্তব জীবনের ক্ষেত্রে হোক, আর অফিস জীবনের ক্ষেত্রেই হোক, বা কর্মক্ষেত্রেই হোক, বা আপনার কাজের জায়গাটাই হোক, বা বন্ধুবান্ধবের সাথেই হোক। সবার সাথেই সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দুপাক্ষিক আগ্রহ সমান দরকার। আপনি যেখানে দেখবেন দিনের পর দিন আপনি অপমানিত হচ্ছেন, অবহেলিত হচ্ছেন, সেখান থেকে নিজেকে বের করে আনুন। নিজেকে সেই সুতোর মায়াজাল থেকে আপনি অনেকখানি মানে কাটিয়ে ওঠার চেষ্টা করুন। যদি দেখেন সম্পর্কের সুতোয় টান পড়েছে, তাহলে ঈগল পাখির মতো সেই সম্পর্কর সুতোগুলোকে নিজেই টেনে ছিঁড়ে ফেলুন। তা না হলে আপনি বাঁচতে পারবেন না। আপনাকে বেঁচে থাকতে গেলে আপনাকে মিথ্যা মায়াজাল, মায়ার থেকে বের হতে হবে। নিজেকে স্ট্রং তৈরি করতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, পজিটিভ মেন্টালিটি নিয়েই আপনার জীবনটাকে অতিবাহিত করতে হবে। আপনি যত বেশি স্ট্রং হবেন মেন্টালি, আপনার লাইফটা তত বেশি লিড করতে আপনার সুবিধা হবে। আপনার জীবন আপনার মতো। আপনি অন্য কারোর জীবন দেখে প্রভাবিত হয়ে সেই জীবনযাপন করতে চাইলে কিন্তু আপনার ভিতরে শান্তিটা নষ্ট হবে। আপনাকে প্রথমে যেটাকে তৈরি করতে হবে, নিজের ভিতরে স্ট্রং মেন্টালিটি তৈরি করতে হবে। আপনি যেখানে দিনের পর দিন প্রতারিত হবেন, অবহেলিত হবেন, সেই জায়গা থেকে সরিয়ে আসবেন বা সরিয়ে আনার চেষ্টা করবেন। আপনি মানসিকভাবে ভেঙে পড়ার চেষ্টা করা থেকে যতটুকু পারেন একদম মেন্টালি স্ট্রং থেকে সেখান থেকে বেরিয়ে আসবেন।
আর এগুলোর কিন্তু একটা উত্তম মাধ্যম হচ্ছে সুন্দর কিছু শাড়ি পরা, নিজেকে পরিপাটিভাবে সাজিয়ে রাখা, গুছিয়ে রাখা। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ। আমি এই কথাটা অনেকবার অনেক ভিডিওতেই বলেছি। আপনার চেয়ে সুন্দর মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আপনি নিজেকে একটু সুন্দর করে সাজান, পরিপাটিভাবে সাজান। আর সুন্দর পরিপাটিভাবে সাজাতে গেলে মাঝে মাঝে সুন্দর কিছু শাড়ি পরুন। সুন্দর কিছু শাড়ি মানেই কিন্তু অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ। আপনি পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি, যে শাড়িগুলো পরলে আপনার মেন্টালি স্ট্রং হওয়ার ক্ষমতা অনেকখানি বেড়ে যাবে। অবশ্যই নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে, সুন্দর শাড়ি পরতে হবে, নিজের জীবনকে নিজেই তৈরি করতে হবে, কারোর উপর আত্মনির্ভরশীল হওয়া বন্ধ করতে হবে, অর্থনৈতিক স্বাধীনতা আনতে হবে, মানে অর্থনৈতিক স্বাবলম্বী হতে হবে। তারপরে অর্থনৈতিক মানে যে ইয়েগুলো আছে আপনার ভিতর থেকে, অর্থনৈতিক যে দৈন্যতাগুলো আছে সেগুলো দূর করার চেষ্টা করতে হবে। অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাবলম্ব হওয়া অনেক বেশি দরকার প্রতিটি মেয়ের জন্য। তো যাই হোক, আজকের কথাগুলো খুবই এলোমেলো হলেও প্রত্যেকটা কথার কিন্তু একটু গুরুত্ব আছে। আপনি মিথ্যা মায়াজালে নিজেকে অবহেলিত করবেন না, মিথ্যা মায়াজালে পড়ে নিজেকে ধুকে ধুকে শেষ করবেন না। নিজের জন্য বাঁচুন, নিজের সন্তানের জন্য বাঁচুন। নিজের পৃথিবী অনেক সুন্দর, নিজে বেঁচে থাকলে পৃথিবী অনেক বেশি সুন্দর। আর এই সুন্দর পৃথিবীতে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।